আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো বরাবরের মতন আজকে আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো অবশ্য আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে লাইন দিয়ে কিছু গাছ, এগুলো হচ্ছে আপনার তুলা গাছ। অবশ্য আপনাদের একটু দেখাই স্ক্রিনে, এই লাইন করে তুলা লাগানোর কারণ আছে যে আপনার উঁচু করে ভিলি দেওয়া। আর এটা ছিল আমার ধানের জমি, যেহেতু ধান এখন কেটে ফেলেছি। আপনাদের তুলা সম্পর্কে কিছু কথা বলি। আজকে হচ্ছে যেহেতু প্রথম পার্ট, পর্যায়ক্রমে আস্তে আস্তে এর পার্ট আবার দেখাই আপনার, আস্তে আস্তে পর্যায়ক্রমে আরও ভিডিও আপনারা পাবেন। তো তুলা চাষের যে করণীয়, সেগুলো আপনাদের যে ফলন কীভাবে বৃদ্ধি করবেন এবং এর রোগবালা কীভাবে দমন করবেন, সেই বিস্তারিত ভিডিও নিয়ে হাজির হব। তো তুলা দেখছে, এটি হচ্ছে আপনার হোয়াইট গোল্ড তুলা। তো অবশ্যই আপনারা দেখেছেন এটা ভিলি করে লাগানোর কারণ হচ্ছে, উঁচু করে লাগানোর কারণ হচ্ছে জমিতে পানি বাঁধে। যেরকম এই জমিটা দেখেছেন, এই জমিটার এই জমি প্রায় একই সমান। তো সেই জন্য দেখা যাচ্ছে পানি যদি না বাঁধে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা উঁচু করে লাগানো, যাতে তুলা গাছ না মরে। এখন আপনাদের বলে রাখি যে তুলা গাছের যে জাব, মানে পাতা কুকড়ে গেলে জাব মারা, যে জাব অ্যাসিড মারার যে বিষগুলো দেবেন, এবং আর তুলার পাতা বেশি মানে খাটো করার জন্য যে রূপালি বাম্বার বলা হয়, ওইটা দেওয়া যায়, ওইটা দেওয়া প্রয়োজন। তো এখন না, যখন গাছ বড় বড় হবে, এই সাথে যখন গাছ বড় বড় হবে, তখন রূপালি বাম্পার দেওয়া শুরু হয়। আর এখন আপনাদের কোনো বিষ প্রয়োগ করা যাবে না, যেহেতু গাছ এখন আস্তে আস্তে বাড়ন্ত। আর যদি জমিতে ঘাস থেকে থাকে, তো আপনি অবশ্যই ঘাস মারার বিষটা প্রয়োগ করতে পারেন। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ। নেক্সট টাইমে আরও ভিডিও পাবেন।